আজকে আমরা আলোচনা করব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো দেখে নেই কি কি বিষয়। আজকে যেটা মেন ফোকাস থাকবে যে পঞ্চম এবং ষষ্ঠ ফেজের নোটিফিকেশন কবে আসবে বা এটা কবে হবে। তারপরে আলোচনা করব ফিফথ এবং সিক্সথ ফেজে কোন কোন জেলা হবে। এবারও কি 2022-এ যে ট্রেন্ড ফলো করা হয়েছিল 2022 রিক্রুটমেন্টে, সেই ট্রেন্ডে কি এবারও ফলো করা হবে। তো এই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তারপরে আলোচনা করব নোটিশ কবে আসতে পারে, ভোটের আগে কি নোটিশ আসবে বা ভোটের আগে কি আর একটাও ফেজ হবে নাকি কোনো ফেজই হবে না, পুরো ফেজটাই ভোটের পরে হবে সমস্ত নোটিফিকেশান এবং নিয়োগ, সমস্ত বিস্তারিত আলোচনা করব। তারপর আলোচনা করব যে ফিফথ এবং সিক্সথ ফেজের নোটিফিকেশান যদি ভোটের আগে আসে সেক্ষেত্রে কোন কোন জেলার নোটিফিকেশান আসতে পারে। তো চলো প্রথম যে কোশ্চেনটা আমাদের যে ফিফথ এবং সিক্সথ ফেজের নোটিফিকেশানটা কবে আসবে। তো সেটা জানতে হলে আমাদের আগে জেনে নিতে হবে যে 2022-এ কোন কোন ফেজ কখন হয়েছিল, কোন ডিস্ট্রিক্ট কখন হয়েছিল, কোন ফেজে কোন ডিস্ট্রিক্টের নোটিশ দিয়েছিল। তো চলো আমরা তাড়াতাড়ি সেটা একটু দেখে নিই। দেখো, ফিফথ ফেজে কয়েকটি ডিস্ট্রিক্টের কিন্তু নোটিফিকেশান এসেছিল ফিফথ ফেজে। ঠিক আছে, সব ডিস্ট্রিক্টের জন্য নোটিফিকেশান এসেছিল কিন্তু জানুয়ারির 9 তারিখ 2023-এর 9 তারিখ জানুয়ারির সবগুলো নোটিফিকেশান এসেছিল। ঠিক আছে, কোন কোন ডিস্ট্রিক্ট ছিল? পশ্চিম বর্ধমান ছিল, পশ্চিম মেদিনীপুর ছিল, জলপাইগুড়ি ছিল, উত্তর দিনাজপুর ছিল, কোচবিহার ছিল এবং বাঁকুড়া ছিল। এবার দেখো, এদের নোটিফিকেশানের ডেটের পরে ইন্টারভিউ হয়েছিল কবে? পশ্চিম বর্ধমানের হয়েছিল 16/1, পশ্চিম মেদিনীপুরের হয়েছিল 17 তারিখে জানুয়ারির এবং 18 তারিখে, জলপাইগুড়ির হয়েছিল 24 তারিখে, উত্তর দিনাজপুরের 27 এবং 28 তারিখে জানুয়ারির, এবং কোচবিহারের হয়েছিল 30, 31 এবং 1 তারিখে জানুয়ারির। হ্যাঁ, এবং বাঁকুড়ার হয়েছিল ফেব্রুয়ারির 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ। কিন্তু এবার আমাদের হয়ে গেছে কি, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কোচবিহার, এগুলো এবার হয়ে গেল। এবার বাকি থাকলো কোনটা? পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এদিকে বাকি থাকলো বাঁকুড়া। তো দেখা যাক তারপরে কোন ফেজে এসেছিল। দেখো, এটা ফোর্থ ফেজে কী কী নোটিফিকেশান এসেছিল কোন ডিস্ট্রিক্টের? আলিপুরদুয়ার, শিলিগুড়ি আর দক্ষিণ দিনাজপুরের। এদের সকলের নোটিফিকেশান এসেছিল কিন্তু 29 তারিখে, মানে 2022 সালের ডিসেম্বরের 29 তারিখে নোটিফিকেশান এসেছিল। আলিপুরদুয়ারের হয়েছিল 11 তারিখ জানুয়ারির, শিলিগুড়ির হয়েছিল 13 তারিখ এবং দক্ষিণ দিনাজপুরের হয়েছিল 14 তারিখ জানুয়ারির। তো এবার কিন্তু শিলিগুড়ি হয়ে গেছে, আলিপুরদুয়ার হয়ে গেছে, বাকি আছে দক্ষিণ দিনাজপুর। আলিপুরদুয়ারও হয়নি, আলিপুরদুয়ারও বাকি আছে এবং দক্ষিণ দিনাজপুরটা বাকি আছে। ঠিক আছে, তারপরে দেখো পূর্ব বর্ধমানের নোটিফিকেশান কবে এসেছিল? পূর্ব বর্ধমানের নোটিশ এসেছিল 15/2/2023, মানে ফেব্রুয়ারির 15 তারিখে। আর পূর্ব বর্ধমান কিন্তু এর আগের বারে সিক্সথ ফেজে ছিল এবং এর ইন্টারভিউ হয়েছিল প্রায় 5 দিন ধরে 24 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 24 ফেব্রুয়ারি, 27, 28 এবং মার্চের 1 তারিখ। টোটাল এই 5 দিন ধরে কিন্তু ইন্টারভিউ হয়েছিল পূর্ব বর্ধমানে, যেটা সিক্সথ ফেজে ছিল এর আগের বারে। বোঝা গেল? এবং বীরভূম ছিল সেভেন্থ ফেজে, এর নোটিশ এসেছিল ফেব্রুয়ারির 28 তারিখে বীরভূমের জন্য, যেটা সেভেন্থ ফেজে ছিল 2022-এর রিক্রুটমেন্টে। এবং এর ইন্টারভিউ হয়েছিল প্রায় 3 দিন ধরে, 13 তারিখ, মার্চের 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই 3 দিন কিন্তু বীরভূম ডিস্ট্রিক্টের কিন্তু ইন্টারভিউ হয়েছিল এর আগের বারে সেভেন্থ ফেজে। বোঝা গেল? এবং মালদা ছিল এর আগের বারে 10th ফেজে। মালদা ছিল কত ফেজে? এর আগের বারে মালদা ছিল 10th ফেজে। এর নোটিশ এসেছিল কত তারিখে? এর নোটিশ এসেছিল দেখে নাও, মার্চের 23 তারিখে নোটিশ এসেছিল এবং ইন্টারভিউ হয়েছিল 2 দিন, এপ্রিলের 12 তারিখ এবং এপ্রিলের 13 তারিখ। এই 2 দিন কিন্তু মালদা ডিস্ট্রিক্টের হয়েছিল, যেটা 10 নম্বর ফেজে এসেছিল। বোঝা গেল? মুর্শিদাবাদ হয়েছিল 11 নম্বর ফেজে। মুর্শিদাবাদের নোটিশ হয়েছিল ওই একই ডেটে কিন্তু 10 থেকে 15 এই 5টা ফেজের নোটিফিকেশন দিয়ে দিয়েছিল মার্চের 23 তারিখেই। ঠিক আছে, মুর্শিদাবাদের ইন্টারভিউ হয়েছিল দেখো কত তারিখে? এপ্রিলের 19, 20 এবং 24 তারিখে মুর্শিদাবাদের ইন্টারভিউ হয়েছিল। মুর্শিদাবাদ কিন্তু এর আগের বার ছিল 11তম ফেজে। তারপরে দেখো, নর্থ 24 পরগনা, একটা বড় ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা কিন্তু 12তম ফেজে ছিল। 12তম ফেজে এই নোটিশটাও ওই একই ডেটে দিয়ে দিয়েছিল 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখে কিন্তু এই নোটিশটাও দিয়ে দিয়েছিল এবং ইন্টারভিউ হয়েছিল কতদিন? 3 দিন হয়েছিল ইন্টারভিউ, 25, 26 এবং 27 এপ্রিল কিন্তু আমাদের নর্থ 24 পরগনার ইন্টারভিউ হয়েছিল। বোঝা গেল? তারপরে হুগলি হয়েছিল 13তম ফেজে, এসেছিল 13তম ফেজে, নোটিশ এসেছিল ওই যে একই ডেট, এপ্রিলের 23 তারিখ, এবং ইন্টারভিউ হয়েছিল এর 28/4 এবং 29/4, মানে এপ্রিলের
28 তারিখ এবং 29 তারিখে আমাদের হুগলির জন্য হয়েছিল, বোঝা গেল। হুগলিটা কিন্তু 13তম ফেজে এসেছিলো, এর আগের বারে হুগলিটা 13তম ফেজে এসেছিলো। তারপরে কি আছে, সাউথ 24 পরগনা। সাউথ 24 পরগনা কিন্তু 14তম ফেজে ছিল, প্রায় শেষের ফেজের দিকেই ছিল। এরও নোটিশ ডেট একই এবং এর ইন্টারভিউ হয়েছিল 3 দিন ধরে, 2 তারিখ, মে মাসের 2, 3 এবং 4। কারণ বুঝতে পারলে তোমরা নোটিফিকেশানের গ্যাপটা কতটা ছিল এর আগের বার। মার্চের 23 তারিখে নোটিফিকেশান দিয়ে দিয়েছে এবং ইন্টারভিউ নিয়েছিল কত তারিখে, মে মাসের 2, 3 এবং 4 তারিখে। এবং লাস্ট যে ফেজ ছিল 15তম ফেজে কিন্তু এর আগের বারে লাস্ট ডিস্ট্রিক্ট নিয়েছিল পুরুলিয়া। পর্ষদ কিন্তু লাস্ট পুরুলিয়ার ইন্টারভিউ নিয়েছিল এর আগের বারে, 15তম ফেজে ছিল। এর নোটিশ এসেছিল একই ডেটে, প্রায় 1.5 মাস আগে কিন্তু নোটিশটা এসেছিলো এবং 1.5 মাস পরে ইন্টারভিউ হয়েছিল। মে মাসের 6 তারিখ এবং 8 তারিখে ইন্টারভিউ হয়েছিল পুরুলিয়ার। তো এখান থেকে বোঝা গেল এইভাবেই ট্রেন্ডেই কিন্তু ফলো করে এবারও বোর্ড চলছে। তো এখান থেকে বোঝা গেল কি হবে। এরপরে আছে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, এদিকে রয়েছে বাঁকুড়া 5th ফেজ, এবং 4th ফেজে বাকি আছে আলিপুরদুয়ার এবং দক্ষিণ দিনাজপুর। তো এই কয়েকটা ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু আমাদের এবার 5th ফেজ এবং 6th ফেজ এই কটা ডিস্ট্রিক্ট থেকেই বেছে নেবে। কারণ এর আগের আমি ফেজগুলো দেখাইনি, কারণ সেগুলো কিন্তু ইন্টারভিউ হয়ে গেছে এবং একই ওই ব্লু প্রিন্ট ফলো করেই কিন্তু বোর্ড এগোচ্ছে, বোঝা গেল। ওই ব্লু প্রিন্ট ফলো করেই কিন্তু বোর্ড আমাদের এগোচ্ছে। এবার তাহলে দেখে নিই পরবর্তী প্রশ্নগুলো আমরা, যে এবারও কি 2022-এর ট্রেন্ড ফলো করা হবে। অবশ্যই এতদিন যা দেখলাম আমরা, সেখান থেকে তো তাই মনে হচ্ছে যে বোর্ড কিন্তু এবার আবার 2022-এর যেই ট্রেন্ড, সেই ট্রেন্ডকে ফলো করতে চলেছে। সেই ট্রেন্ড ফলো করে একদম হুবহু একটা বা দুটো ডিস্ট্রিক্ট কম বেশি দিচ্ছে, বাদ বাকি সব ডিস্ট্রিক্ট কিন্তু একদম একই দিচ্ছে, একদম সেম টু সেম সব ডিস্ট্রিক্ট একই চলছে। এবার সবচেয়ে বড় কোশ্চেন, নোটিশ কবে আসতে পারে। দেখো, বর্তমান পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে নোটিশ কিন্তু আসার সম্ভাবনা 50-50%। এবার 4th ফেজের ইন্টারভিউ চলাকালীন যদি নোটিশ আসে, তাহলে বুঝে নিতে হবে যে 5th ফেজ এবং 6th ফেজ এই দুটো ফেজ কিন্তু ভোটের আগেই আমাদের ইন্টারভিউটা কিন্তু নিয়ে রাখতে চাইছে বোর্ড। যদি আসে কিন্তু সম্ভাবনা 50-50%, সেটা আমি আগেই বলে দিলাম, সম্ভাবনা কিন্তু 50-50%। যদি আমরা দেখি যে 27 তারিখের ভিতরে কোনো নোটিফিকেশান আসছে, তাহলে বুঝতে হবে যে বোর্ড কিন্তু কমসে কম ইলেকশনের আগে 5th ফেজ এবং 6th ফেজ এই দুটো ফেজ নিয়ে রাখবে। ঠিক আছে, তাহলে ভোটের আগে আসবে কি নোটিফিকেশান, এর প্রশ্নের উত্তর হলো 50-50 চান্স আছে। আসতেও পারে, নাও আসতে পারে। এখনও অবধি কোনো খবর নেই, কোনো গোপন সূত্র বলো আর যেই সূত্রেই বলো, এখনও অবধি কিন্তু কোনো খবর নেই। খবর আসলে অবশ্যই আমি এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো, বোঝা গেল। এবার কোন কোন জেলার নাম আসতে পারে এটাও কিন্তু আমরা বলে দিলাম, যে কোন কোন জেলার নাম আসতে পারে সেটাও আমরা এর আগের ভিডিওতেই বলে দিয়েছি, এবং এই ভিডিওটাতেও কিন্তু আমরা বলে দিয়েছি যে কোন কোন ডিস্ট্রিক্টের নাম আসতে পারে। তো তোমরা সকলেই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং আমি যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে কিন্তু তোমরা সকলে জয়েন হয়ে যাও। থ্যাংক ইউ।